গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের আমার ব্লগটা আমি বেঙ্গলিতেই রাখার চেষ্টা করব। তো গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আমি খুব এক্সাইটেড। আর এখানে হঠাৎ করে দেখলাম আমার মোবাইল গণেশের কাছে। তো আমি এখন বসে পড়লাম পান নিয়ে। আর পান নেওয়ার কারণ হলো আজকে আমাদের যে ক্যামেরাম্যান উনি বিকেলবেলা আসবে, এখন আসতে পারবেন না। তো আমাকে বোন বলেছিল যে পুরো ভিডিওটা আমিই করব। তো এখানে সামনে থেকে আমি যতটুকু পারছিলাম করছিলাম। তো এখানে জেঠিমণি ওরা সবাই পান নিয়ে বসে পড়েছে, পানকে সাজাবে। আর এই যে কুলোটা দেখছো, এটা হাফ দেখছো, কারণ দিদি এটা করতে পারিনি কমপ্লিট। ও আজকে বসেছিল করার জন্য, তো এটা কমপ্লিট হয়নি, শুকাইও নি। তো ওনারা পানের কিলি থেকে আসার পরে সেটা কমপ্লিট করবে ও। আর এখানে উপরে দেখতেই পারছো চান্দুয়া। আর ওরা তো, আমি তো খুব বেশি এক্সাইটেড, কারণ কোনো রিচুয়ালস এত সামনের থেকে আমি দেখিনি, প্লাস আমি এরকম ভিডিও করিনি। তো এখন দেখে খুব ভালোই লাগছে। আর এখানে ওরা চন্দন দিচ্ছে পানে। তো এই রিচুয়ালসটাতে না কথা বলা যাবে না। তো এখন মোটামুটি শেষই হয়ে গেছে, এটা এখন ঢেকে দিয়েছেন ওনারা। তো এখন এটা ডুব দেবে। তো ওনারা বলছেন উপরে চান্দুয়াতে পান দেওয়ার জন্য, তো বড় পিসি ওখানে পান দিচ্ছে। এই রিচুয়ালসগুলো দেখতে না খুবই ভালো লাগে, কারণ এগুলা তো আমরা করতে পারবো না, যখন আমাদের বয়স হবে আমাদের করতে হবে। এখন থেকেই দেখে রাখছি। এখন আমার মেজো পিসি রেডি হয়ে গেছেন, কারণ আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের মন্দিরে যেতে হবে, বেরিয়ে পড়তে হবে, কারণ ছেলের বাড়ি। আমি একটা জামাই খুঁজবো। ঠিক আছে। এখানে আমি দিদার সাথে খুব বেশি একটু ঢং করছিলাম, ফাইজলামি করছিলাম দিদার সাথে। আর দিদা রাগ করেন না, সেটা ভালো লাগে। তো এখন একদিকে হুড়া তারা লেগে গেছে, কারণ বিকেলবেলা হয়েছিল, ছেলের বাড়ি ওদের কমপ্লিট হয়ে গেছিলো পানের খিলি। আর আমাদের মেয়ের বাড়িতে এখন আমরা বেরোইনি, তাই সেটার জন্য বুলটি তো ওর দুনিয়াতে ছিল, কি যেন বলছিলাম কিছুই বুঝতে পারলাম না। তো আমাদের দেখো পিছনে ক্যামেরাম্যানও চলে এসেছে, এখন আমাদের বেরিয়ে যেতে হবে। আর আমাদের রিশু গ্রিন কালারের পরেছে, ও রেডি হয়ে গেছে। আর এখন আমরা গোপালকে দিতে এসেছি চিঠি, গোপালকে কমপ্লিট হয়ে গেছে দেওয়া। তো এখন আমরা বেরিয়ে পড়বো। আর এখানে হঠাৎ করে দেখলাম আমাদের ব্রাইড আর জেঠিমণি খুবই ওরা আত্মহারা নাচতে নাচতে। এই দেখো আমার মেজো পিসিও রেডি হয়ে গেছিল, আর মেজো পিসিকে অনেকটা সুন্দর লাগছিল, পুরো নতুন বউ। তো আমরা সব বেরিয়ে পড়েছি, এখন আমরা ফার্স্টে যাব তুলসীকে দেওয়ার জন্য। তুলসীকে প্রথম নিবেদন করতে হবে। এখন তুলসীকে দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব আমাদের ফার্স্ট মন্দির, হনুমান মন্দিরে। আর এখানে যেটা হলো না, আমাদের বাইরের আত্মীয় স্বজনের কোনো দরকারই পড়ে না, সবাই নিজেদেরই লোক আর নিজেদের মানুষই অনেকটাই। আর এখানে পাড়া প্রতিবেশীও ছিলেন, ওনারাও ছিলেন, কিন্তু ঘরের মানুষই অনেক বুঝছেন আমরা। এখানে আমি দিদাকে বলছিলাম, দিদা তুমি আগে নাচটা শুরু করো, তাহলে সবাই নাচবে। এখানে আমার ক্যামেরাম্যানও এসে পড়েছে, দেখেছো মন্দিরে। আমরাও চলে এসেছি হনুমান মন্দিরে। সবাই গ্রিন কালার, কি ভালো লাগছে দেখতে। এখানে হনুমানের জন্য পান বানানো হয়ে গেছে, সেটা এখন দেওয়া হবে হনুমানকে। তারপরে আমরা চলে এসলাম কালী মন্দিরে। আর কালী মন্দির তো বিকেল হওয়ার কারণে সব মন্দিরই বন্ধই ছিল, তো এটা বাইরের থেকেই ওনারা দিচ্ছিলেন, মানে নিবেদন করছিলেন। তো এখানে ডালা টালা নিয়ে রেডি, এখন কিছু একটা করবেন ওরা।
এই দেখো, এখন আমার মেছো পিসির জাল, মানে আমার আর ছোটো পিসি, তো ওরা জাল, ওরা ভনি হয়। তো এখানে উনি আলপনা আঁকছেন। আলপনার মধ্যে এই পাতাটা রাখা হবে, তারপরেই পাতাটার মধ্যে পানটা দেওয়া হবে। যেহেতু বাইরে রাখা যাবে না, মন্দিরও বন্ধ, তাই ভিতরে দেওয়া হচ্ছে। তো এখানে পানও দেওয়া হয়ে গেছে। তো এখন ফটোশ্যুট হচ্ছে। সবাই গ্রিন কালারে কি ভালো লাগছে দেখতে না, সবাইকে ভালো লাগছে। তো এখানে মানে বাজনা নাকি একটা গান বাজিয়েছিল, তো আমাকে রাগ উঠে গেছে, তো আমি বললাম ধামাইল দাও। তো এখানে আমরা একটা ধামাইল দিয়েছি। আর এখানে তো সবাই নাচতে নাচতে, মানে ঘর থেকে যে আমরা একটু একটু করে নেচে নেচে যাচ্ছিলাম। তো এখন খুবই জমজমাট করে দিয়েছিলাম আমি আর গণেশ মিলে। আর এখানে দেখো সবাই, তো এখানে অন্নপূর্ণা ঘাটের সামনে আমরা সবাই মিলে একটা বড় গ্রুপ করে সবাই গুল করে একটা ধামাইল দিচ্ছিলাম। কারণ আমাদের বেঙ্গলি বিয়েতে তো ধামাইল না ছাড়া পুরো বিয়েটাই অসম্পূর্ণ। গণেশ শয়তানি শুরু করেছিল, আমার সাথে ঠেলাঠেলি করছিল, ওকেও আমি ভালো করে ঠেলা দিচ্ছিলাম। আর এখানে দেখো, হ্যাঁ হতে পারে আমরা খুবই ডান্স করছিলাম, আর মনের মধ্যে একটা ইমোশনাল অনেক বেশি ছিলাম। আর কটা দিন এরপরে ও চলে যাবে সেটা ভেবে ভেবে মনটা খুবই খারাপ হতো। যখন নাচতাম তখন তো ভুলে যেতাম, যখন ঘরে আসতাম তখন ওর চেহারাটা দেখে খুব বেশি ইমোশনাল হয়ে যেতাম। যেহেতু ও থাকবে না, আর যতই ও আসুক না কেন, সেই যে আগের ছোটোবেলার যে একটা ফিলিংস ছিল একসাথে খেলা, সেটা আর থাকবে না। তো এখন আমরা বাড়িতে চলে এসেছিলাম, আর ব্রাইড নিজেকে কন্ট্রোল করতে পারিনি নাচার জন্য, তো ও চলে গেছিলো আমাদের সাথে সবার সাথে জয়েন করার জন্য। তো খুবই মজা হয়েছে পানের খিলিতে। তো এখানে আমরা চলে এসেছি বাড়িতে, এখন কিছু একটা রিচুয়ালস হবে। তো মানে এখন কেউ ঘরে ঢুকতে পারবে না, কারণ এখানে জল ছিটা দেওয়া হবে, তারপর আমরা সবাই ঘরে ঢুকতে পারবো। তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম জল ছেটার জন্য। তো আমাদের বড় চেটিমণি এসে আমাদেরকে সবাইকে জল ছিটা দিয়েছিলেন। তো এখানে ব্রাইড আর গণেশের কাছ থেকে কোন সময় মোবাইল চলে যায় আমি নিজেও বলতে পারি না, সারাটা দিন আমার মোবাইল নিয়েই থাকে। আর এখানে লুকিয়ে লুকিয়ে আমাদের বিয়ে করছি। আর এখানে পিড়ি সাজানো হয়ে গেছে কমপ্লিট, আমি একটু হেল্প করছিলাম দিদির। আর এখানে যে বাকিগুলো যে চিঠি রয়েছিল সেগুলোও কমপ্লিট করা হয়ে গেছে আমাদের। আর এখানে কিছু ঘর ছিল যেটা ইনকমপ্লিট ছিল, তো ঘুরতেটাকে কমপ্লিট করছে রাত 1টা। তো এখন অনেক রাত হয়েছে, আমরা ঘুমিয়ে পড়বো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।